তো গুড মর্নিং এভরিওয়ান, আমি স্নেহা। আজ চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে অনেক দিন পর আবার ভিডিও নিয়ে এলাম। মাঝখানে অনেকগুলো দিন কিন্তু কোনো সেরকম ভিডিও দেওয়া হয়নি। তো ভাবলাম যে না, আবার ভিডিও দেওয়া শুরু করি। তো তাই আজকে থেকে আবার ভিডিওটা শুরু করছি। আর আমি একদম জানলার সামনে দাঁড়িয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর জানলার সামনেটা অসাধারণ লাগছে দেখতে, কারণ জানলায় প্রচুর ফুল ফুটে রয়েছে। তো তোমাদেরও একবার শেয়ার করে দিই আমার গাছে কত গোলাপ হয়েছে। মানে গোলাপেরই এই জানলাটায় আমি গোলাপের গাছ লাগিয়েছি, তো কতগুলো গোলাপ হয়েছে। তো তোমাদের সাথেও একটু শেয়ার করি, চলো। দেখো আমার সেই গোলাপ গাছ, দেখতে পাচ্ছ এখানে অরেঞ্জ কালারের ছোট ছোট মিনি গোলাপ হয়েছে। এগুলো একটু শুকিয়ে গেছে, এইটা আমি দেখাচ্ছি আস্তে করে। বাপরে, কাটা রয়েছে। এই দেখো, অরেঞ্জ কালারের মিনি গোলাপ হয়েছে, এখানে হোয়াইট কালারের গোলাপ হয়েছে। আর এইখানে সবে একটা কুড়ি এসছে হবে। মানে আমাদের যে রেড অ্যাকচুয়াল যে গোলাপের কালারটা, যে গোলাপটা আমরা দোকানে সবসময় অ্যাভেলেবেল পাই, এইটা সেই গোলাপটাই দেখো এখন কুড়ি থেকে আস্তে আস্তে ফুটছে। আর এইখানে একটা হয়ে গেছে, এটা সেই আবরাকাডাবরা যে গোলাপটা, সেই গোলাপটা এটা হয়ে গেছে। এটা একটু শুকিয়ে শুকিয়ে এসছে। তো এই যে আমার জানলার গোলাপ কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবে। আমার গাছে এই যে এত সুন্দর সুন্দর গোলাপ হয়েছে, এগুলো কিন্তু দেখো আমি জানলাতেই করেছি। তো কেমন হয়েছে জানাবে কিন্তু অবশ্যই। গাছ যাদের বাড়িতে আছে তারা আশা করি সবাই জানো যে গাছ থাকলে গাছের প্রতি কতটা যত্ন করতে হয়, কত খাটতে হয়, তারপরে গিয়ে এত সুন্দর ফুল পাওয়া যায়। তো আমারও সারাদিন গাছের পেছনে সময় চলে যায়। যেদিন আমি গাছ নিয়ে বসি সেদিন আমার 2-3 ঘন্টা যে কোথা থেকে পার হয়ে যায় আমি বুঝতেই পারি না। আর এটা তো শুধু একটা ঘরে দেখালাম যে গোলাপের গাছ রয়েছে, অন্য ঘরের জানলাতে কিন্তু আমার বেগুন গাছ, স্ট্রবেরি গাছ, ক্যাপসিকাম গাছ এগুলোও রয়েছে। আবার বারান্দাতেও রয়েছে, সেখানে আমি পেঁয়াজ গাছ, ফুলকপি গাছ এগুলো লাগিয়েছি। তো গাছ যেহেতু আমি ভীষণ ভালোবাসি, এতটাই ভালোবাসি যে যেখানেই আমি গাছ দেখি মনে হয় যে নিয়ে যাই, বাড়িতে নিয়ে গিয়ে লাগাবো। তো এই গোলাপের গাছগুলো লাগিয়েছি। গোলাপ গাছ আমি আগের বছর একটাই মাত্র লাগিয়েছিলাম, বেশি লাগাইনি। কিন্তু এইবার কিন্তু 5-6টা মতো 5-6টা রকমের গোলাপ গাছ আমি লাগিয়েছি। প্রত্যেকটাই আলাদা আলাদা ভ্যারাইটির রয়েছে। তো সবকটাই সুন্দর, তার মধ্যে কয়েকটাই আমি তোমাদের দেখাতে পারলাম, যেগুলো ফুটেছে। আর যেগুলো ফোটেনি সেগুলো তো দেখাতে পারিনি, সেগুলো আবার যখন ফুটবে তখন দেখাবো। আর প্রত্যেকদিন সকালে আমার একটাই কাজ, মোটামুটি সকালের কাজটা একটু কমপ্লিট করে নিয়ে বেশ কিছুক্ষণ গাছগুলোকে দেখি যে কোনটার পাতা কুঁকড়ে যাচ্ছে, কোনোটার পাতা পোকা রয়েছে কিনা, বা ফুল আসছে কিনা, ফুলের কুঁড়ি আসছে কিনা, এই সমস্ত কিন্তু কিছুক্ষণ দেখি। আমার ভালো লাগে গাছগুলোকে এরমভাবে দেখতে বা পর্যবেক্ষণ করে, তাদের কোনো অসুবিধা আছে কিনা বা কোনটার দরকার, খাবারের দরকার কিনা, সেই সমস্ত বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। তারপর কিন্তু আসি রান্নার কাজে। তো এই যে আমি চলে এসেছি রান্নাঘরে এবার রান্না করার জন্য, কারণ অনেকটা সময় আমি গাছের পেছনে দিয়েছি। তো এইবার আমাকে রান্না করতে হবে, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। আমি প্রথমেই ভাতটা বসিয়ে দিয়েছি। কালকের কিছুটা ভাত ছিল, সেটা তুলে একটা বাটিতে রেখেছি। তো সেইটা একটু মাখিয়ে রাস্তার কুকুরগুলোকেও খেতে দেবো। তো ওগুলো তুলে রেখেছি। আর এখানে বেগুনটাও কেটে রেখেছি। এই কেটে নিলাম। এই বেগুনটার মধ্যে একটু নুন আর চিনি দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। তো এই নুন আর চিনি দিয়ে রাখলে কিন্তু বেশ একটু ভালো খেতে লাগে, টেস্টটা ভালো হয়। তো ওই জন্য নুন আর চিনি দিলাম। আমি কিন্তু হলুদ দিইনি, বেগুন মাখার সময় হলুদ দিলে কিন্তু কালো হয়ে যায়। ওই জন্য আমি বেগুনে যখন মাখাই তখন কিন্তু হলুদ দিই না। আর এরপর ভাত বসিয়ে বেগুনটা কেটে আমি চলে এসেছি এখানে কমফোর্ট দিতে ওয়াশিং মেশিনে, কারণ কতগুলো জামা কাপড়ও কাচার ছিল। কারণ আমরা 24 তারিখে থাকবো না, আমরা বাড়ি যাব। তো ওই জন্য আজকে রোদ যেহেতু উঠেছে, তাই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো কেচেই দিই। তো বেশ কয়েকটা জামা কাপড় দিয়েছি কাচার জন্য, আর কিছুটা হয়েছে কমফোর্ট দিয়ে দিলাম। এরপরে একবার এসে জামা কাপড় ধোয়া হয়ে গেলে এটা একবার শুকাতে দিতে হবে। তো আবার আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে আজকে হবে চিকেন, চিকেন, ডাল, বেগুন ভাজা। ডালটা রয়েছে, বেগুন ভাজা, চিকেনটা করলেই হয়ে যাবে। তো চিকেনটা এখানে সব কিছু দিয়েই ভালো করে ম্যারিনেট করে নেবো। আমাদের বাড়িতে কিন্তু সপ্তাহে 3-4 দিন প্রায় চিকেন হয়ই। আমার হাজব্যান্ড চিকেন খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু আমি অতটাও ভালোবাসি না। আমার আবার মাছটা বেশি প্রিয়। তো তোমাদের কার কার মাছ প্রিয় তো আমাকে কমেন্টে জানাবে। আমার কিন্তু মাছটাই বেশি ভালো লাগে, অনেক রকমের মাছ হবে সেটা খেতে আমার বেশি ভালো লাগে। মাংস অত আমার খেতে ভালো লাগে না, কিন্তু ওর জন্য রান্না করতে হয়। আর দুজন মানুষ যেহেতু থাকি, দুজনের জন্য দুরকম রান্না করা বিশাল মুশকিলের ব্যাপার। সবাই থাকলে, অনেকজন থাকলে তাদের জন্য করলাম, ঠিক আছে। কিন্তু দুজন মানুষ থাকবো, তার মধ্যে আমার জন্য মাছ, ওর জন্য মাংস, এটা করা কিন্তু একটা বিশাল হেডেক হয়ে যায়। ওই জন্য দুজনে যা খাই একই খাই। ও যদি মাংস খায় আমিও মাংস খাই, আর আমি যদি মাছ খাই ও মাছ খায়। তো এরকমভাবেই খাওয়া হয় আমাদের।
তো এদিকে দেখো মাংসটা বসিয়ে দিয়েছি, এইবার হচ্ছে যাব আরেকবার জামা কাপড়গুলো শুকাতে দিতে, কারণ জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, এবার শুকাতে দেবো। তো এখন কিন্তু মানে বেশ রোদ উঠেছে, সকালের দিকে কিন্তু প্রচুর কুয়াশা ছিল, আমি ভেবেছিলাম রোদই উঠবে না, তারপর দেখলাম যে না, বেলার দিকে কিন্তু ভালোই রোদ উঠেছে। আর আমাদের এই বারান্দাটায় না খুব সুন্দর রোদ আসে, মানে হচ্ছে এই বারান্দায় আমাদের দুটো ঘরে এত রোদ আসে খুব সুন্দর, মানে জামা কাপড় দিতে না দিতেই শুকিয়ে যায়, এত রোদ আসে, আর ছাদে যাওয়ার দরকারই হয় না। ওই জন্য আমি জামা কাপড় কাচলে খুব একটা ছাদে যাইই না, এই বারান্দায় দিলেই আমার সব শুকিয়ে যায়। আর বারান্দাটা দেখছো এখন একটু মেসি হয়ে আছে, কারণ এই যে বললাম গাছ লাগিয়েছি, সমস্ত জিনিসগুলো এখানেই রয়েছে, গাছের যে সমস্ত সার টারগুলো এখানেই রয়েছে বলে একটুখানি মেসি হয়ে রয়েছে, এগুলো আবার সব ক্লিন করতে হবে। এসেছি, ভাতটা তো হয়েই গেছে আর চিকেনটাও বসিয়ে দিয়েছি, দেখতেই পেলে। তো এখন তোমাদেরকে দুটো ড্রেস দেখাবো, মানে নাইট স্যুট নিয়েছি আমি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে পিঙ্কটাই দেখাচ্ছি। তো এই দুটো নাইট স্যুট আমি নিয়েছি, আরও একটা অর্ডার দিয়েছি, সেটা এখনও আসেনি, সেটা মনে হয় শনিবার আসবে। তো এটা দেখাই, দেখো এই যে একটা নাইট স্যুটটা পিঙ্ক কালারের উপর, এইটা হচ্ছে উপরেরটা, আর এইটা হচ্ছে প্যান্টটা। পুরো আর আমি খুললাম না, এটা হচ্ছে প্যান্টটা সেম, কিন্তু এইটা আমি হচ্ছে রিটার্ন করেছি, কারণ এটার কাপড়টা না একটু পাতলা, ওই জন্য এটা আমি রিটার্ন করে দিয়েছি। আর আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে এই হোয়াইটটা, আমি হচ্ছে দুটো লাইট কালারের নিয়েছি আর একটা ডার্ক কালারের নিয়েছি, তো ওটা এখনও আসেনি, ওটা আসলে ওটাও শেয়ার করব। আর এইটা হচ্ছে হোয়াইটটা, তো এইটা আমার বেশি পছন্দ হয়েছে। তো দেখো এই দেখো ছোট্ট ছোট্ট করে কাজ করা রয়েছে মাল্টি কালার দিয়ে, মানে ব্লু রেড দিয়ে, বেশ ভালো লাগছে। আর এইটা আমার মানে নাইট স্যুটে সব থেকে বেশি কি ভালো লাগে জানো, এই যে এই কলার প্যাটার্নটা, এটার জন্যই আমার বেশি ভালো লাগে। আর যেহেতু এবার গরমকাল চলেই আসছে, শীত তো প্রায় চলেই গেল, তো ওই জন্য হাফ স্লিভ নিয়েছি, শীতকাল হলে নাহলে ফুল স্লিভই নিতাম। তো এইটা হচ্ছে ওপরটা, আর এইটা হচ্ছে প্যান্টটা, এটা আমি খুলে দেখাচ্ছি, ওটা আর প্যান্টটা খুললাম না এই কারণে, যেহেতু রিফান্ড করবো একটু পরেই হয়তো নিতে আসবে, তো ওই জন্য ওটা আমি আর পুরো খুললাম না। এটা হচ্ছে প্যান্টটা, তো এইটার কোয়ালিটিটা বেশ ভালো, একটু কাপড়টা মোটাও আছে, ভালো বেশ, কিন্তু ওইটা একটু বেশি পাতলা ছিল, ওই জন্য ওটা আমি রিফান্ড করলাম, তো সরি রিটার্ন করে দিয়েছি, ওটার বদলে আমি অন্য কিছু নেব। তো এই দুটো ড্রেস হচ্ছে কেমন লাগলো নাইট স্যুটগুলো আমাকে কিন্তু জানাবে। তো এগুলো আমি কেন নিয়েছি সেটাও বলি। তো সামনে আমার অ্যানিভার্সারি 24 তারিখে, মানে 24 তারিখ মনে হয় শুক্রবার পড়ছে, তো অ্যানিভার্সারি রয়েছে, তো আমি অ্যানিভার্সারিতে বললাম যে আমি অন্য কিছু নেব না, অনেক জামা কাপড় রয়েছে অলরেডি, মানে প্রচুর কুর্তি টুর্তি শাড়ি ঠাড়ি রয়েছে, তো প্রত্যেকবারই ওই সবই নেওয়া হয়, সোনার জিনিস নেওয়া হয়। তো সোনার জিনিসও নিয়েছি, কি নিয়েছি সেটা পরে দেখাবো। তো আমি বললাম যে আমার নাইট স্যুটের দরকার, এখন গরম আসছে, একটু পাতলার মধ্যে নাইট স্যুটের দরকার, তাই জন্য হচ্ছে আমি দুটো আর একটা আসবে, সেটা তিনটে আর কি নাইট স্যুট নিয়েছি। তো কেমন হয়েছে এই নাইট স্যুটগুলো কমেন্টে কিন্তু জানাবে, আর এই কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো, তোমরাও চাইলে নিতে পারো। এগুলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, আর ফ্লিপকার্টে এখন বেশ ভালো ডিসকাউন্ট চলছে, তো অনেকটা কমেই পেয়ে যাবে, তো তোমরা যদি চাও ওখান থেকে নিতে পারো। এই যে নাইট স্যুটগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম, এগুলো কিন্তু বেশ রিজনেবলেই আমি পেয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে, ফ্লিপকার্ট থেকে নিয়েছে। আমি কদিন আগেই আর কি ভাবছিলাম যে আমি একটু নাইট স্যুট নেবো, মানে বেসিক্যালি আমি বাজার কলকাতা গেছিলাম, ওখানে আমি কতগুলো নাইট স্যুট দেখেছিলাম, তো ওখানে দেখাচ্ছিল 50% অফ, আমি সেই ভেবেই নিয়েছিলাম। তারপর যখন বিল করাতে যাই তখন বলছি যে না 50% অফ আর এইগুলোই নেই, নাইটি যেগুলো ছিল সেগুলো রয়েছে, তো আমি নাইটি নেব না, তাই জন্য আমি সেখান থেকে নিয়ে নিই, বাড়ি এসে ফ্লিপকার্টেই অর্ডার করেছি। আর এইখানে দেখো আমি হচ্ছে ফল নিয়ে বসেছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আজকে ফল খেতে খেতে, তো দুপুরবেলা খেতেও দেরি হয়ে যাবে। আর এখানে আমি দেখো ভিডিওটা করেছি, আমার মুখই দেখা যাচ্ছে না। আর এরপর খাওয়া দাওয়া সেরে স্নান করে আমি আবার বসেছি গাছ নিয়ে, কারণ হচ্ছে কতগুলো বীজ পোতার রয়েছে, এখন না পুতলে দেরি হয়ে যাবে, কারণ আমরা 24 তারিখ থাকবো না, বাড়ি যাব, তখন আবার এসে দেরি হয়ে যাবে। আর এখানে হচ্ছে গাজর মূলো এই সমস্তরই হচ্ছে বীজ পুঁতছি। তোমরা হয়তো ভাবতে পারো যে এগুলো তো শীতের সবজি, তো তুমি শীত চলে যাচ্ছে এখন কেন বসাচ্ছ, তো আমি এখন এই জন্যই বসাচ্ছি কারণ এই সবজিগুলো আমি গরমকালেও নেব। আর এই দেখো আমার সমস্ত চারাগুলো বসানো হয়ে গেছে, এবার আমি একটুখানি রেস্ট নেব, কারণ সন্ধেবেলা আবার পড়ানো আছে, একটুখানি রেস্ট না নিলে না তখন খুব ঘুম পেয়ে যায়, ওই জন্য হচ্ছে গাছগুলো দেখো সব বসিয়ে দিয়েছি, এইবার যাবো একটুখানি ঘুমাতে। দুপুরবেলা হচ্ছে রান্না করে খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়েছিলাম, সেটা তোমরা জানোই যে আমি প্রত্যেকদিন আর কি খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা একটুখানি রেস্ট নিই, আর তারপরে হচ্ছে সন্ধ্যেবেলা পড়াতে বসেছিলাম। তো পড়িয়ে টড়িয়ে উঠে তো আজকে রাতের রান্না কিছু করতে হয়নি, আজকের রাতের ডিনারটা হচ্ছে বাইরে থেকে এসছে। তো কি এসছে দেখাই, এটার মধ্যে রয়েছে হচ্ছে এই যে তন্দুরি রুটি রয়েছে, আমি অল্প একটু খুলে দেখাচ্ছি।
এই যে তন্দুরি রুটি রয়েছে, যেটা হচ্ছে আমার জন্য তন্দুরি রুটি, আর হচ্ছে ফ্রাইড রাইস নেওয়া হয়েছে। আমি খুলে খুলে দেখাচ্ছি না, ওপর থেকে দেখাচ্ছি। এই যে মিক্সড ফ্রাইড রাইস রয়েছে, আর হচ্ছে চিলি চিকেন আনা হয়েছে, ড্রাই চিলি চিকেন, না সরি চিলি চিকেন আনা হয়েছে, আর হচ্ছে এই ড্রাই চিলি চিকেন আরেকটা নেওয়া হয়েছে। এই যে একটা ড্রাই চিলি চিকেন, একটা নর্মাল চিলি চিকেন নেওয়া হয়েছে। এই ড্রাই চিলি চিকেনটা কি স্টার্টার হিসাবে ভালোই লাগে, যদিও বা রাত্রি 9টা বাজে, এখন মানে স্টার্টার খাওয়ার মতো সময় নেই, ওই একেবারেই সব কিছু খেতে হবে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটাকে হচ্ছে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলো টাটা বাই, দেখা হবে নেক্সট আবার একটা ভিডিওতে।